ভাতার দাবিতে আজও সচিবালয়ে বিক্ষোভ করছে সচিবালয়ের কর্মচারীরা। এরই মধ্যে কিছুক্ষণ আগে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সহ 4 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এই 4 জনকে কেন আটক করা হলো, পুলিশ কি বলছে এবং যারা বিক্ষোভ করছেন তারাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মূলত এই সচিবালয়ে যারা দায়িত্ব পালন করেন, নন ক্যাডার কর্মকর্তা, অর্থাৎ 10ম গ্রেড অর্থাৎ 9ম গ্রেড ছাড়া বাকি যেসব কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা মূলত এই দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছেন যে এই সচিবালয়ে যারা যেহেতু অতিরিক্ত সময় তাদের দিতে হয়, অফিস টাইমের বাইরেও রাত সন্ধ্যা 8টা-9টা পর্যন্ত থাকতে হয়, এই জন্য তাদের অতিরিক্ত ভাতা প্রয়োজন। এই ভাতার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি দেওয়া তুলে আসছিলেন। গতকালকে আপনি জানেন যে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিলেন তারা প্রায় 6 ঘন্টা। অবশেষে আজকে মূলত এই বিকেল 3টায় একটি অফিস আদেশ জারি করার একটা আশ্বাস দেওয়া হয়েছিল, এবং যার কারণে আজকে আবার সেই বিকেল থেকে 3টার পর থেকে তারা এই যে সচিবালয়ের প্রাণকেন্দ্র বা মধ্যম জায়গা যেটা বলা হয় বাদামতলা, এই বাদামতলার নিচে এখানে মূলত সচিবালয়ে কর্মরত কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছিলেন, জড়ো হয়েছিলেন, এবং তারপরে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তারা বক্তব্য দিতে থাকেন। এবং তার পাশাপাশি আমরা এও দেখেছি যে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদেরকে ঘিরে রাখে এবং কোনোভাবেই যেন গতকালের মতো যেন অর্থ উপদেষ্টার যে ভবন 11 নম্বর ভবন, অর্থ ভবন, সেই ভবনে তারা যেন যেতে না পারে, এই জন্য সেখানে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, বিজিবি এবং পুলিশের সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছিল। এবং আমরা দেখেছি তারপরে তাদেরকে মূলত আধা ঘন্টা যখন তারা অবস্থান করে, তারপরেই পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই পথটি ছেড়ে দিতে বলা হয়, কারণ এটি আবার যাতায়াতের পথ। আবার একই সঙ্গে সচিবালয় যেহেতু কেপিআই ভুক্ত এলাকা, এখানে প্রশাসনের প্রাণকেন্দ্র, এখানে সকল দাপ্তরিক কাজ অনুষ্ঠিত হয়, যদিও তাদের এই অবস্থান বা বিক্ষোভ কর্মসূচির কারণে এই অনেক কাজই কিন্তু সেখানে আটকে থাকে। তো যার কারণেই মূলত একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিতে আহ্বান জানানো হয়, কিন্তু তারাও অনড় থাকে এবং মোটামুটি কিছুক্ষণ বাকযুদ্ধ হয়, বাক্য বিনিময় হয়, এবং তারপরেই তারাও এখানে একটি মিছিল বা স্লোগান দিতে থাকেন, মিছিল করতে থাকেন। তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে এবং এটির সঙ্গে আরও কিছু পুলিশ যুক্ত হয় এবং বিজিবি সদস্যরাও যুক্ত হয় আমরা দেখেছি, এবং তারপরেই তাদেরকে এখান থেকে সরে যেতে বলা হয়েছে এবং তাদেরকে মূলত তারপরেই মূলত সেই যে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের যে নেতা বাদিউল আলম এবং এর সঙ্গে এই যারা আন্দোলন করছিলেন তাদেরও কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে, এবং তাদেরকে পুলিশ থেকে পক্ষ থেকে বলা হয়েছে যে যাচাই বাছাই করে যদি তাদের বিরুদ্ধে তারা যদি ষড়যন্ত্র কিনা এটি তারা যাচাই বাছাই করবেন। যদি সেরকম কোনো সন্দেহ হয় তাহলে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আর কেউ যেন এরকম কোনো কর্মসূচিতে অংশ না নেয়, এই জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। সাহাব, এই সচিবালয় থেকে সবশেষ। সচিবালয়ে বিক্ষোভকারী কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ।